আজকের দিনটা কেমন ভাবে কাটালাম আমার দিদি বাড়িতে। আর নদীতে গিয়ে আমি একই দেখলাম। এটা সমুদ্র না নদী এত চওড়া? হ্যালো এভরিওয়ান, মাই অল কিউটিস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। দুপুরবেলা দিদির সঙ্গে চলে গিয়েছিলাম নদীতে, ওদেরই বাড়ির সামনে। ওই দূরে দেখো কারা যেন ভাসছে, বলো ওগুলো হাঁস নয়, এগুলো হলো পাখি। ফার্স্ট দেখে আমিও অবাক হয়ে গিয়েছিলাম, ভাবলাম যে এগুলো কি বেবি হাঁস না কি জলে চড়ছে। তারপরে ভালো করে দেখে জানলাম এগুলো ছোট পাখি। এত গরমের নদী তাদের জীবন। দেন স্নান করে আসার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। এই 5টার সময় ঘুম থেকে উঠে আমি নদীতে স্নান করে নিয়ে সকালে স্নান করে নিয়েছিলাম ওই জন্য, আর দি স্নান করবে বলে ওর সাথে গিয়েছি। জানো 1 সপ্তাহ হয়ে গিয়েছে আর আমার হেয়ারে অয়েল দেওয়া হয়নি, কি মাথা টিপটিপ করছে। বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছিলাম, আবার এখানে আরেকবার শ্যাম্পু করলাম, কিন্তু এই দুবারে একবারের জন্য হেয়ারে অয়েল দেওয়া হয়নি, কারণ আমি শ্যাম্পুর আগে হেয়ারে অয়েল দিই। আবার জানো দিদি বাড়িতে এসে মনে একটা বেশি ল্যাদ খাচ্ছি। কি করবো, বাড়িতে থাকলে হয়তো মা বকতো, কিন্তু এখানে আছে যখন বকার কেউ নেই। বকার কেউ নেই এটা বলবো না, বর্দি আছে। আমি যে রেগুলার অয়েলটা ইউজ করি সেই অয়েলটা ইউজ করেছি আর ভালো করে একটু মাসাজ করে নিয়েছি, কারণ হেড মাসাজ ইম্পর্টেন্ট। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবে, 2 দিন হেয়ার অয়েল দিবে অ্যান্ড 2 দিন হেড মাসাজ করবে, পুরো ফ্রেশ ফিল লাগবে। হেয়ারে অয়েল দেওয়ার পর ভালো করে এরকম বিনুনি করে নেবে, কারণ ঘুমানোর সময় তোমার হেয়ারে কোনো টান পড়বে না। এত কিছু করার পর একটু তো খিদেই পাবে বলো, আবার বিকেলে তো খিদে পায় তোমরা জানো। তাই দি ম্যাগির চাউমিন করে দিয়েছে। ম্যাগি চাউমিন বলতে ম্যাগিটাকে পুরো চাউমিনের মতো রান্না করেছে, মানে চাউমিনে যা যা কিছু দেয় ম্যাগিতে তা দিয়েছে। আর সত্যি বলছি প্রচুর ইয়াম্মি হয়েছিল। কে কে আমার দিদির মতো ম্যাগিকে চাউমিনের মতো রান্না করে খায় কমেন্টে বলো। ওটা না হজম হতে হতেই দি বললো চলে আয় খেয়ে নিবি, খেয়ে পুরো শুয়ে পড়বো। কারণ জানো এদের এই দিকে তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ে, মানে 8টাকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার তো 10টা 11টার সময় খাওয়া অভ্যেস। ওই জন্য খাওয়া দাওয়ার পর বাইরে একটু হাঁটাচলা করছিলাম, কারণ যা খেয়ে নিয়েছি শরীরটা কেমন লাগছে, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল কি বলবো, কারণ সামনে নদী তো ওই জন্য। বাইরে যতক্ষণ ছিলাম ততক্ষণ ভালো লাগছিল, কিন্তু রুমে এসে ভাবি আরে বাপ রে কোন আগ্নেয়গিরি পর্বতে এলাম রে ভাই। তারপরে ফুল প্যান্ট ছেড়ে শর্টস। তোমরা যাই বলো এই গরমে শর্টস আর টি শার্ট ছাড়া সত্যি ঘুম হবে না, তাই পরে নিয়েছি, যে যাক বলুক ভাই আমার শর্টস। আজকে দিনটা এমন ভাবে কাটলো। নিউ ভিডিও আসছে, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।